রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পারবো যে ছোটু বাড়ির সবাইকে ফোন করিয়া জানিয়ে দেয় অরণ্যের অ্যাক্সিডেন্ট হয়েছে। অরণ্যের মা বাবা সবাই অনেকটা ভয় পেয়ে যায়, কারণ অরণ্যের অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অরণ্যের মা বলে এই সব ও সর্বনাশী রোশনাইয়ের জন্য হয়েছে। মেয়েটা চলে গিয়েও আমাকে শান্তি দিল না। আমার ছেলে ওই মেয়েটাকে ফিরিয়ে আনতে গিয়েই এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখা যায় প্রায় সবাই রোশনাইয়ের উপর দোষ দিতে থাকে। এদিকে রোশনাইয়ের যে গাড়িতে উঠেছিল সেই গাড়িটি 10 মিনিটের জন্য বিরতিতে থামে। রোশনাই রাজেশকে বলে, আমি ওয়াশরুমে যাব, ড্রেস চেঞ্জ করতে হবে। রাজেশ বলে, ঠিক আছে চলো, কিন্তু তোমার জিনিসগুলো নিয়ে যেতে পারবো না। তো রোশনাইকে নিয়ে রাজেশ নিচে নেমে আসে আর রেস্টুরেন্টের ওয়াশরুমে দিকে নিয়ে যায়। রোশনাই ওয়াশরুমের দিকে গেলে রাজেশ সবার সামনেই একটা দোকানে চা খেতে বসে। সেখান থেকেই রাজেশ রোশনাইয়ের উপর নজর রাখছিল। কিছুক্ষণ পর রোশনাই খেয়াল করে রাজেশের সামনে থাকা মেয়েটার দিকে তাকিয়ে থেকে কথা বলছে। তখন সুযোগ বুঝে রোশনাই আস্তে আস্তে সেখান থেকে সরে আর সেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দৌড়াতে লাগে। কিছুটা সামনে গিয়ে রোশনাই একটা বাস দেখতে পায় যেটা কলকাতায় যাচ্ছে। তো রোশনাই তাড়াতাড়ি সেই বাসে উঠে পড়ে। এদিকে গরিমা যখন জানতে পারে অরণ্যের অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন সে কান্নায় ভেঙে পড়ে। গরিমা বলে, এই সব রোশনাইয়ের জন্যই হয়েছে। অরণ্য ওকে ফলো করতে না গেলে এরকমটা হতো না। ও কাল সারা রাত ড্রিঙ্কস করেছে, ঘুমায়ও নি, আর ওই অবস্থায় গাড়ি চালাতে গিয়ে এই ঘটনাটাই ঘটেছে। অন্যদিকে হসপিটালে ডক্টর ছোটুকে জানায় অরণ্যের অবস্থা অনেক ক্রিটিক্যাল, যে কোনো সময় যা কিছু হতে পারে। ছোটু কী করবে তা বুঝতে পারছিল না। এদিকে বাড়ির সবাই বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে।